ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই নগরীতে ফিরছেন তারা। দর্শক, ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানবো। এই মুহূর্তে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সাদিক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন স্টেশনে? এবারে সার্বিক ঈদ যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা, জানাবেন। লিনিয়া, আমরা সকাল থেকেই রাজধানীর যেই রেল স্টেশনের জন্য গুরুত্বপূর্ণ স্টেশন কমলাপুর স্টেশন, সেখানে অবস্থান করছি এবং আমরা সকাল থেকে দেখছি যে আমরা যদিও যেটা প্রত্যাশা করেছিলাম ঈদে দীর্ঘদিন ছুটি এবং ঈদ শেষে মানুষ ঘরের থেকে বাড়ি থেকে আবার এই রাজধানীতে ফিরবে, সেই মানুষের চাপটাই বেশি থাকবে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমি তার বিপরীত চিত্রটাই দেখছি। ঈদে ঘরমুখী মানুষে আসার চেয়ে কিন্তু এখনও রাজধানী থেকে মানুষ ছেড়ে যাওয়ার সংখ্যাটাই বেশি এবং কমলাপুর থেকে কিন্তু আধ ঘন্টা পরপরই একটার পর একটা ট্রেন ছেড়ে যাচ্ছে রাজধানীর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি কমলাপুর 1 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখানে অবস্থান করছি। এখান থেকে এই কিশোরগঞ্জগামী এই ট্রেনটি কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে এবং এই ট্রেনে কিন্তু যাত্রীদের ভিড় একেবারেই কম নয়। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি এবং যাত্রীরা বলছেন যে যেহেতু রোজার ঈদের আগে, যখন কুরবানির ঈদের আগে যখন যায় ঈদের আগে, তখন কিন্তু যাত্রীদের অনেক চাপ থাকে, ট্রেনে অনেক ভিড় থাকে, যার কারণে তাদের যেতে খুব সমস্যা হয়, যেহেতু সিট গাদাগাদি করেও যেতে হয়। বিশেষ করে ট্রেনে আসার আগে পথেও অনেক ভোগান্তি। তার কারণে যারা ভোগান্তি এড়াতে চেয়েছেন এবং যারা ট্রেন যাত্রা এমনি নিরাপদ এবং সেই নিরাপদ যাত্রা যাতে আরও একটু নির্বিঘ্নে হয়, আর একটু সহজে যাতে পরিবার পরিজন নিয়ে যেতে পারেন, তার জন্যই ঈদের পরে অনেকেই যাচ্ছেন, এমন কথাবার্তায় তাদের মুখে থেকে শুনেছে এবং বেশ কয়েকটি ট্রেন এসেছেও এবং অনেক যাত্রী নিয়েই বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং সেসব যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে ঈদের আনন্দটা আসলেই অন্যরকম। ঈদ মানেই যেহেতু আনন্দ, ঈদে বাড়ি ফেরার সময় একটু ঝামেলা থাকবে, একটু ভোগান্তি থাকবে, সেটা মেনে নিয়েই কিন্তু তারা বাড়িতে গিয়েছেন এবং এই ভোগান্তির পর যখন বাড়িতে যান সেই সব ভোগান্তি কিন্তু তারা ভুলে যান। এবং বাসে যেহেতু ভোগান্তিটা একটু বেশি ছিল, ট্রেনের ভোগান্তিটা একটু কম ছিল, কিন্তু ট্রেনের টিকিট সেটা পাওয়ার ব্যাপারে যেহেতু অনলাইনে টিকিট কাটতে হয়, সেটার ক্ষেত্রেও কিছুটা তাদের বেগ পেতে হয়েছে। যারা ট্রেনের টিকিট পেয়েছে তারা খুব সহজে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়েছেন এবং যাত্রাও যথারীতি ঠিক সময় হয়েছে। এখন যে ট্রেনগুলো আসতেছে বা কমলাপুর থেকে যাচ্ছে, 15 থেকে 20 মিনিটের একটু দেরি হচ্ছে, সেরকম দেরি হচ্ছে না। সব মিলিয়ে এখন পর্যন্ত যাত্রীদের সাথে যারা কথা বলেছে, যাদের সাথে তারা বলেছেন যে ট্রেনে ঈদের যাত্রাটা খুবই নির্বিঘ্নে হয়েছে এবং পরিবার পরিজনের সঙ্গে তারা আনন্দে ঈদ করতে পেরেছে। এবং এখনও যারা যাচ্ছেন তারাও বলছেন যেহেতু রাজধানী ঢাকা অনেকটা ফাঁকা ছিল, যদি সবাই ছিল না, তারপরেও তারা কোরবানি দিয়েছেন, ঈদ করেছেন, একেবারে খারাপ হয়নি। এবং এই কুরবানির পরে কয়েকদিন পরে আবার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছেন। যেহেতু টানা ছুটি, বেশ কয়েকদিনের ছুটি, সেই ছুটি তারা ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য এখনও অনেকে যাচ্ছেন এবং তারা বাকি সময় যে ছুটি যেটা তারা থাকতে পারবেন। সব মিলিয়ে লিনিয়া এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের চিত্র এটাই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং ঈদের যাত্রী আবার যখন ফিরে আসবে এবং পরবর্তী সংবাদে আমরা বাকি অন্যান্য আরও খবর জানাতে পারবো। এবং ট্রেনের কমলাপুর স্টেশনের দুর্ভোগটাও কম, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ভালো। সব মিলিয়ে লিনিয়া এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের ঈদের ঘরমুখী মানুষের আসার বা ঈদ যাত্রা যারা যাচ্ছেন ঈদের পরবর্তীতে, সেই খবর সর্বশেষ পরিস্থিতি। সৈকত সাদিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকায় ফেরা মানুষের খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী সৈকত সাদিকের কাছ থেকে।